নমস্কার, আমার বুড়িভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল বুড়িভোজ। আজকে বানাবো বেগুন পোস্ত, সম্পূর্ণ অন্যরকম স্বাদের বেগুন পোস্ত। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তার জন্য আমি প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে নেব। সর্ষের তেল গরম হয়ে গেলে তেলের ওপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, তারপরে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুন দেওয়ার পরে আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। চাইলে আপনারা নুন হলুদ মাখিয়েও বেগুনটাকে ভেজে নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ আর হলুদটা ভালো করে মিশিয়ে নিয়ে বেগুনটাকে লাল করে ভেজে নেব। এই রান্নাটা কিন্তু ভীষণ টেস্টি হয়। এর জন্য আমি যে পোস্তটা বাটবো ওটা কিন্তু একদম মিহি করে বাটবো না, একটু দানা দানা থাকবে। এইভাবে পোস্তটা বেটে নিতে হবে। বেগুন ভাজার সময় একটু নুন হলুদ আর সামান্য একটু চিনির দানা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে বেগুনটা লাল করে ভেজে নিতে হবে। দেখুন ভালোভাবে কিন্তু বেগুন ভাজা হয়ে গেছে। এবার এই বেগুনটাকে অন্য একটা পাত্রে তুলে নেব। এইভাবে বেগুনটা লাল করে ভেজে নিতে হবে। বেগুন ভালো করে না ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই প্রথমে বেগুনগুলো ভেজে নিয়ে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার কড়াইতে যেটুকু তেল রয়েছে ওর মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব এর মধ্যে মেথি। প্রথমে মেথি আর শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নেব। মেথি আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2-3 কোয়া থেতো করে রাখা রসুন। এবার রসুনটাকেও লাল করে ভেজে নিতে হবে। এই রসুনের গন্ধতেই কিন্তু বেগুন পোস্তটা অসাধারণ টেস্ট হয়। মেথি আর রসুনের দারুণ একটা ফ্লেভার থাকে। এবার আমি পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দেখুন পোস্তটা কিন্তু আমি মিহি করে বাটিনি, একটু এর মধ্যে দানা দানা রয়েছে। এরকম দানা দানা থাকলেই কিন্তু এই রান্নাটা খেতে ভীষণ টেস্টি হয়। এবার পোস্তটাকে একটু ফুটিয়ে নিয়ে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নিলেই বেগুন পোস্ত রেডি হয়ে যাবে। যে জলটুকু আছে সেটাকেও কিন্তু শুকিয়ে নিতে হবে। মাখা মাখা টাইপের রান্না হবে একটা। এবার এর মধ্যে দিয়ে দিলাম আরও একটু লবণ। বেগুন ভাজবার সময় দিয়েছিলাম একটু লবণ, আবার এখন একটু লবণ অ্যাড করে দিলাম আর একটু চিনি অ্যাড করে দিলাম। লবণ আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটা আর একটু শুকিয়ে নিলেই কিন্তু বেগুন পোস্ত গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। গরমের দিনে এরকম পোস্ত খেতে ভীষণ ভালো লাগে। আর রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে, পোস্তটা মাখা মাখা হয়ে এসছে। এবার এটা সার্ভ করে দেব। অন্য একটা পাত্রে তুলে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। এটা ঠিক কিন্তু এইরকম হবে। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।